আসসালামু আলাইকুম। নানু বাড়ির খানাপিনার তৃতীয় এবং শেষ পর্ব নিয়ে চলে আসলাম। ওই যে দ্বিতীয় পর্বে দেখিয়েছিলাম নুহাতের হাতে বানানো হোমমেড দই, এরপরই ট্রাই করেছিলাম স্টোর বট ওয়ান। আমি যাত্রা করেছিলাম, তবে এটা ছিল মিষ্টি দই। দই না পছন্দ করলেও তুলনামূলক মিষ্টি দইটা খাওয়া হয়। এরপর ঘন্টির আওয়াজ শুনে সামিয়া সহ ছোটবেলার একটা মেমোরি রিক্রিয়েট করতে ছুটে গেলাম। এসেছিল আইসক্রিমওয়ালা মামা। ওনাকে আমি একটা সিলি কোয়েশ্চেন করি, আশা কি আপনার বাবুর নাম? না, এটা মালিকের। যাই হোক, আসলে এটা ওনার মেন না, ওনার মালিকের মেন নাম। তো আমি আর আমার খালাতো বোন দুজনে দুইটা আইসক্রিম নিয়ে নেই। আনহেলদি হলেও ছোটবেলার স্মৃতিটা কিন্তু ছিল কমপ্লিট হেলদি। এরপর এসে দেখলাম আম্মু, খালামণি, মামুনি চা নিয়ে বসেছে। সেখান থেকে গিয়ে নিজের ভাগটা বসালাম। এক কাপ চা সবাই মিলে খা সিচুয়েশনটা করতে করতেই সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যায় খেলাম স্ট্রবেরি আইসক্রিম, যেটা আমার খুব একটা প্রিয় না। স্ট্রবেরি আইসক্রিম বেশিরভাগ গুলাতেই খুবই আর্টিফিশিয়াল একটা স্মেল আর টেস্ট থাকে, যেটা কাশি সিরাপের মতো লাগে। এরপর এটা নারকেল দিয়ে বানানো কোনো একটা পিঠা ছিল। সেই পিঠাটা খেয়ে শেষ করতে না করতেই নুহাত দিয়ে গেল মিষ্টি। তো একটা মিষ্টি থেকে চামচ কেটে একটু খেয়েছিলাম। সব মিষ্টি জিনিস খেয়ে মুখটা বেশি মিষ্টি হয়ে গিয়েছিল। সেখান থেকে খালামনির বাসায় চলে যাই আর খালামনির বানানো হোমমেড পিৎজা ট্রাই করি। এই ছিল নানু বাড়ির রসের হাড়ির টক মিষ্টি ঝাল কম্বিনেশন। সুমাইয়া আপু কমেন্ট করেছে, আপু তোমার ভয়েসটা আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ সুমাইয়া আপু কমেন্ট করার জন্য। দোয়া করি সবাই ভালো থাকবেন, কাছের মানুষদের ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।